হ্যাঁ, আমাদের যে কবার আসছে আমাদেরকে আশ্বাস দিয়েছে হ্যাঁ হবে। ভাই আমরা সবচেয়ে বড় কথা সিভিল সার্জনের অফিসে যদি সাইন নিতে যান তাদের মুখের এক্সপ্রেশনটা দেখবেন, নাক কুচকানো মুখ কুচকানো। ভাই আমরা কি কোনো ভিক্ষা নিতে গেছি? হসপিটালে সাইন করতে গেলে ডাক্তারদের খুঁজে পাওয়া যায় না, তাদের অবহেলা, তাদের হচ্ছে ইগনোর। কেন আমরা কি এরকম? আমরা যখন আন্দোলন গিয়েছি আমরা নিজস্ব গেছি, আমরা আহত হচ্ছে, আমরা সবার দাঁড়ে দাঁড়ে যাইতে হচ্ছে। আমরা কি ভিখারি যে সবার দাঁড়ে দাঁড়ে যাবো? সবাই আমাদের কাছে আসবে। ঠিক ঠিক। আপু একটা কথা জানতে চাচ্ছিলাম যে দেখেন আপনারা যে জুলাই আগস্টে আহত হয়েছেন এবং তা আপনাদের জন্যই কিন্তু আমরা স্বাধীন একটা বা নতুন করে একটা যে স্বাধীনতা সেটা পাইছি। এবং আমি দেখলাম যে একটা বৃদ্ধ মানুষ বস্তা নিয়ে যাচ্ছে, তারপরেও সে ক্ষোভ করে আপনাদের উপর কোনো ক্ষোভ দেখায়নি। সে বলছে যে এদের তো একটা ব্যবস্থা করা দরকার। কিন্তু আবার দুই একজন বলতেছে যে আপনাদের মধ্যে কি সবাই জুলাই আগস্টে যে আহত হয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলছে। এ ব্যাপারে যদি আমাদের জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমাদের একটা করে কার্ড দেওয়া হয়েছে, যেটা কার্ড আমরা যে কেউ, আপনি হচ্ছে কেস আইডি দিয়ে যে কেউ দেখতে পারবে যে আমরা কতটুকু আসলে ওই সময় আহত হয়েছিলাম কেন। কারণ আপনি একটা জিনিস বোঝেন, জুলাই ফাউন্ডেশনে আমাদের যদি টাকা দেওয়ার জন্য আমাদের ভেরিফাইড করতে 1 মাস 1.5 মাস 2.5 মাস লাগতেছে, তারা তো এমনি এমনি আমাদের কার্ডগুলো দেয়নি। সরকার থেকে ওএমএস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আইডি দেওয়া হয়েছে, কেস আইডি। এই কেস আইডির বাইরে কোনো ভুয়া আহত এর মধ্যে নাই, আর সুযোগও নাই। কারণ প্রত্যেকটা কাগজ আপনাকে ভেরিফাইড করে তারপরে জমা দিতে হয়েছে, যার যার ট্রিটমেন্টের ভেরিফাইড করে ডেট অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে ভুয়া কোনো আহত নাই ভাই, এটা ভুয়া মুক্তিযোদ্ধা না, আপনারা ভেবেন না এটা ভুয়া কোনো আহত না। এটা এই বাংলাদেশে ভুয়া কোনো আহত জায়গা হবে না। আচ্ছা, আজকে এখানে কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন আর কি? মানুষের ভোগান্তির কথা চিন্তা করবেন কিনা আপনারা? না না, আমরা মানুষের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনারা একটাবার ভাবেন না যাদের সেবা নেওয়ার কথা তারা রাস্তায় বসে আছে, তারা কাতরাচ্ছে। কাল থেকে এই পর্যন্ত কেউ এক গ্লাস এক পট পানিও পর্যন্ত দিয়ে যায়নি। তবে আমাদের এই দাবি না, অধিকার যতক্ষণ না পর্যন্ত কাগজ কলমে বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। হ্যাঁ, কাল থেকে এই পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে অলরেডি, যতদিন থাকা লাগে আমরা থাকবো। আচ্ছা, আজকে 4টা পর্যন্ত ওখানে শুনলাম যে 4টা পর্যন্ত অবরোধ করবে, তারপরে প্রধান কালকে হবে আবার। আমাদের হচ্ছে কথা ছিল 4টা পর্যন্ত এখানে থাকার পরে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ কিংবা আমাদের অধিকারগুলো না মেনে নেয় তখন আমরা হচ্ছে সচিবালয় ঘেরাও করব। কিন্তু আমরা এতটাই আমাদের ভাইরা অসুস্থ যে তাদেরকে নিয়ে যাওয়ার যে একটা প্রসেসিং করতে আমাদের দেরি হচ্ছে। আপু আরেকবার যদি আপনার পরিচয়টা দিতেন। সোহেলি তামান্না, মিরপুর ল কলেজ।